দর্শক, আমরা এই মুহূর্তে আছি আমাদের গোমতী নদীর পাড়ে। তো আমরা এসে দেখতে পাচ্ছি গোমতী নদীতে 2 দিনের বৃষ্টিতে কিন্তু নদীতে কিন্তু কম বেশ অনেকটা পানি হয়েছে। গোমতী নদীটা কিন্তু বিশাল একটা এরিয়া নিয়ে দেখা যাচ্ছে। গোমতী নদীটা প্রকৃত কিন্তু এতটুকু না, তো মাঝখানের অংশটা কিন্তু আমাদের নদী। তো এইগুলো হলো পার, ওই যে ওইটা হলো আমাদের গোমতীর পার, আমরা অনেকে বলি আইল। কিছুদিন পর পর দেখা যায় এই যে জায়গাগুলো থেকে আপনার অবৈধভাবে মাটি কেটে নিয়ে যায়। কিছুদিন পর পর আমরা দেখি অভিযান চালিয়ে কিন্তু এগুলো অফ করা হয়, তারপরে কিন্তু মাটি কাটে। এই মাটি কাটার কারণে আমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়। যেমন মনে করেন, এটা যতই গভীরতা হয় পানির হার কিন্তু এই জায়গাতে প্রচুর পরিমাণ বেড়ে যায়, পানির চাপ শক্তি কিন্তু বেড়ে যায়। তারপর দেখা যায় আমাদের এই আইলগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বৃষ্টির সময়। যেমন বর্ষাকালে আমরা গত বছর দেখেছি যে আমাদের বুড়িচুং দিয়ে কিন্তু বন্যা হয়েছে। তারপর আমাদের এদিক দিয়ে কিন্তু আইল ভেঙে যাওয়ার কিন্তু অনেকটাই আশঙ্কা ছিল। আমাদের গ্রামবাসীরা মিলে কিন্তু এই আইলকে রক্ষা করেছে। তারপর এই বৃষ্টির কারণে কিন্তু এখানে পানির হারটা অনেক বেড়ে যায়। তা এই অবৈধভাবে মাটি কাটার কারণে কিন্তু এই বিভিন্ন অংশ দিয়ে কিন্তু ফাটল ধরে যায়। তো আমি সরকারের কাছে আবেদন করছি, আমাদের যে এমপি মহোদয় আছে তাদের কাছে আবেদন করছি, যখনই আসুক এই বর্ষাকাল আসবে এগুলার একটু নজরদারি করতে, এবং কি যে মাটি কেটে নিয়ে যায় এগুলাকে অফ করতে। তাহলে হয়তো আমাদের গোমতীর আইলগুলা রক্ষা পাবে, আমাদের মুরাদনগরবাসী কিন্তু এগুলা থেকে রক্ষা পাবে। যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত।